ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কাতলা ভাপা। এখানে কাতলা মাছ আছে, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, সাদা সর্ষে, কালো সর্ষে, এখানে আছে সাদা তিল, টক দই, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো প্রথমে আগে লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট মতন। তো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে মাছটাকে হলুদ মাখিয়ে রাখা। এখানে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর কালো সর্ষে আর এই সাদা তিল দিয়ে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তো এই যে বন্ধুরা, এখানে তিল, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কা দিয়ে পেস্ট করা হয়ে গেছে। এবার মাছটাকে একটু হালকা ভেজে নেব। তো কড়াইটা বসানো হয়েছে, এবার তেল দেবো। তো এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার হালকা করে মাছগুলো একটু ভেজে নেব। হালকা, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো এই যে বন্ধুরা, দেখুন কীরকম ভেজেছি, জাস্ট হালকা করে ভাজা হবে। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে আছে হলুদ, এখানে আছে টক দই, স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এর মধ্যে সমস্ত কিছু দিলাম। তো এবার ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা টিফিন গুঁড়োতে ঢেলে দেবো। টিফিন গুঁড়ো ঢেলে দিয়ে এখানে একটু জল দিয়ে, তো দেখেছেন, এবার একটু ধনেপাতা, এর উপরে ধনেপাতা ছিটিয়ে দেবো। ধনেপাতাটা ছিটিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটাকে এবারে বসিয়ে দেবো। 15 মিনিট মতন এটা হবে, হওয়ার পর নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার 2, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতন তাহলে আসছি।